So, hey guys, I am crazy. I am also crazy. এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। একটা আমাদের বিয়ে বাড়ি আছে, আমাদের মামা বাড়ির। একটা আমার বলেছিলাম আমি এক মাস আগে যে আমার দাদার বিয়ে আছে, তো বিয়েতে যাবো দুজন মিলে। আর যাবো কোথায়? দনিপুর। বিয়েটা হবে তমলুকের যে দনিপুর, সেই দনিপুরে বিয়ে হবে। দুজনে মিলে রেডি। ম্যাডাম অনেকক্ষণ জিজ্ঞেস করছে কেমন লাগছে, তোমরাই দেখো কেমন লাগছে। আর আমার প্রথম থেকেই ভালো লাগছে। আগে বলো কেমন লাগছে, তারপর তো তারা বলবে। দেখো সিরিয়াসলি শাড়িটা কদিন আগে কিনেছিলাম, ভিডিও পোস্ট করা হয়নি, বাট শাড়িটা একদম দারুণ লাগছে, মানিয়েছেও দারুণ। আমাকে বলনি, আজকে প্রচুর জেলাস ফিল হয়। আমাদের দাদাকেও বলে দেবে আমার দাদাকে কেমন লেগেছে। না আমাদেরকে সিরিয়াসলি আমার তো ম্যাডামের এই জামাটা শাড়িটা সত্যি দারুণ লাগছে। মানে আমরা তমলুকে দেখো ম্যাডামের লুকটা দেখো, চুলটা করে খুলে দিই, চুলের স্টাইলটা দেয়নি না, না বাদ দাও, চুলটা সেখানে গিয়ে খুলবে। দেখো শাড়িটাও সত্যি দারুণ লেগেছে। আর কি বলবো, আর আমরা তো কালা বাচ্চা কালাই আছি আমাদের কালুয়া। চলো যাই যাই, অনেক দেরি হয়েছে। মামাবাড়ি যেতে হবে বাইক নিয়ে, সবাই সেখানে দাঁড়িয়ে আছে। আর প্রায় এখন বাজে 5:30 6টা। মামাবাড়ি যাবো, ভাইও যাবে একসাথে, আমাদের সাথে 3 জন যাবো আমরা। সেখান দিয়ে যাবো দনিপুরে। আগে যাই আমরা মামাবাড়ি, চলো। এখন মামাবাড়িতে চলে এসেছি। আর সবাই ভাবে যে শুধু মেয়েরা করে, ছেলেরাও করে, বাট বাথরুমে যে করে কেউ বুঝতে পারেনি, ছেলেরা দিয়ে দিচ্ছে। না না, আমরা খালা বাচ্চা হতে পারি, ফেসটা করে রাখি। সো এখন আমরা আমাদের মামা বাড়িতে আছি, মামা বাড়িতে রেডি হচ্ছে এখন সবাই। এখন বেজে গেছে প্রায় 7:30 বেজে গেছে, কেউ যায়নি। এটা ভাইয়ের রুম, আগেও একবার ভিডিও করেছিলাম, এতক্ষণ ভিডিও করিনি কারণ প্রচুর চাপ ছিল এই ভিডিও পোস্ট করা। এই জায়গাটা আমার বেস্ট লাগে। আমরাও যবে ঘর বানাবো, কবে বানাবো জানি নি, বাট বানাবো, সে হয়তো ভিক্ষা হয়ে গেলেও বানাবো, তখন ঠিক এইভাবে এইরকম ডেকোরেশন করা হবে। রুমটা ঠিক এরকম লাইটিং রুম হবে। আর একটা হোম থিয়েটারে স্লো মোশনে গান চলবে। আরে নুবরা, এর জন্য আমি ডিমোটিভেট করে দেয় আমাকে যদি ডিমোটিভেট কেউ করে এও, ঠিক আছে? যদি বলি ব্যবসা করবো, না বলে তুই ডুবি দিবি, ইউটিউবে বলে সব ডুবি দেবো আমি। এরকম ঘরটা হবে। এখন সবাই রেডি হচ্ছে, এখন সবাই বের হচ্ছে। আমারও ভিডিওর কাজ ছিল এই নিয়ে। এই দেখো ফটো রেডি, ফটোটা পোস্ট করতে হবে, পরে দেখাচ্ছি বিয়ে থেকে। এই দনিপুকুরে একটা চায়ের দোকানের কাছে একটু চা খাবো, কারণ মাটা এখন কেউ আসেনি, আমরা একটু আগে চলে এসেছি। সেই দনিপুকুরে পুরো সেই পুরো নদীটা, এখান থেকে বেরোতে যাবো। এখন তোরা চাটা খেয়ে এখন বেরাবো এখান থেকে, কেউ আসেনি, তোরা চা খেয়ে নি আগে। আমরা বিয়ে বাড়িতে বিয়ে না দেখেই দুজনের রাতে বাড়ি চলে আসি, কারণ ওর একটা পড়ানো ছিল আর আমাদের একটা ভিডিওর কাজ ছিল। এই বিয়েটা হচ্ছে আমার বড় মামার ছোট ছেলে, অর্থাৎ আমারই একটা দাদার বিয়ে। রিভল্টার প্রমোশন করতে এসেছিলাম, এখন বাজে 3টা। আবার বিকালে মামা বাড়ি যেতে হবে, মামা বাড়িতে বিয়ে আছে, বৌভাত আছে, আবার বাড়ি যেতে হবে, কারণ সন্ধ্যাতে আবার মামা বাড়িতে বৌভাত আছে। এখন যাচ্ছি রিভল্ট শোরুম তমলুকে, এটা ইলেকট্রিক বাইকের শোরুম। কালকে মামা বাড়ি গিয়েছিলাম, সেখানে তাড়াতাড়ি বাড়ি চলে আসি, কারণ আমাদের পরের দিন ভিডিও ছিল। ও আমি আর প্রীতি যেখানে দুজনে এসে গেছি, ভিডিওটা শ্যুট হয়ে গেছে। 3টা বাজে, এবার বাড়ি যাব, বাড়ি গিয়েও কাজ আছে, আবার মামা বাড়ি পৌঁছতে হবে। বিকালে টিউশন পড়াচ্ছে, রাতে টিউশন পড়িয়ে তারপর যাবো মামা বাড়ি। এখন বাজে প্রায় 8:30, তো এইমাত্র পড়িয়ে জাস্ট এলাম। এবার যাব মামা বাড়ি। আমার মামা বাড়ি থেকে চলে এসেছিলাম, প্রমোশন শ্যুট ছিল, প্লাস আমার টিউশন ছিল, যার জন্য চলে আসি। ম্যাডামও সব এখানে রেডি, দুজনে পড়েছি সবুজ সবুজ এখানে, এবং আমরা দুজনে রেডি। দুজন যাবো এখন মামা বাড়ি। মামা বাড়িতে সবাই চলে এসে, আমরা যাইনি। সুজয় সুপ্রিয়া হয়তো যাবে, ওই দুজন যাবে, আর বোন যাবে হয়তো আমার সাথে, কারণ বড় বোনরা সবাই চলে গেছে। তো 3 জন 5 জন মিলে এখন যাবো আমরা নারকেলদা। আমরা 9টা 9:30 নাগাদ পৌঁছে গেলাম মামা বাড়িতে। তারপর সেখানে গিয়ে পকোড়া, ফুচকা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবকিছু স্টল বসেছিল। আমরা সবকিছু খেয়ে দাদাদের সাথে ফটো তুলতে চলে গিয়েছিলাম। দাদা মানে বৌদি আমাদেরকে পার্সোনালি চিনে, আমাদের ভিডিও দেখে। বৌদি আবার নাকি বলেছিল ওকে যে তোমাদেরকে আমরা চিনি, তোমাদের ভিডিও দেখি। তো এর থেকে বলো কিছু হয় না। এবং আমরা যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেই দিন ওখানেও একজন এসে ছবি তুলছিল যে আমরা তোমাদের ভিডিও দেখি দাদা। আর দাদাও আমাকে বলছিল যে আমার শ্বশুরবাড়ি ওদিকে সবাই তোকে চিনে, তোদের ভিডিও দেখে। সত্যি কথা বলতে আমরা মামাবাড়ি খুব কমই যাই। আগে তো একবার পুরো রেকর্ড হয়ে গিয়েছিল, 10 বছর পরে মনে হয় একবার মামাবাড়ি গিয়েছিলাম। তারপরে এই দাদার বিয়ে ছিল বলে আমরা গিয়েছিলাম, আর ও তো প্রচুর কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া খেয়েছিল। সত্যি কথা বলতে খুবই আনন্দ হচ্ছিল, আর রাতও হয়ে গিয়েছিল। যেহেতু আমরা বাড়ি আসবো, তাই আমরা দেরি না করে 6 জন মিলে খেতে বসে পড়ি। আর হ্যাঁ, আমার এখানে টিয়া বোন, রিয়া, ঝিলিক, তারপরে ছোট বনু, রাখাল ভাই সবাই গিয়েছিল। পথ গিয়ে আজকে পথ দেওয়া বলে মুড অফ, দেখি পথ, হ্যাঁ বাছারে বাছারে
এই আমাদের পথ বাবু। খেতে বসে ম্যাডামের মুখটা ছিল দেখার মতো। তার কারণটা আমি বলছি। একটা মেয়ে তার আমার দিকে দেখছিল, ও সেটা মানে দেখছে, বাট মেয়েটা দেখেওনি হয়তো, ও সেই নিয়ে রেগে একদম বোম।